আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এর 2.9 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন পেয়ার্স গ্রুপ জোড়া বা দলবদ্ধভাবে রিড দ্য ফলোইং টেক্সট। নিচের টেক্সট বা অনুচ্ছেদটি পড়ো। নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেক্সট দেওয়া রয়েছে, সেই টেক্সটটি আমাদেরকে পড়তে বলা হয়েছে। অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিয়ামস of the underlined words using appropriate prefixes in the given table. তো এরপর যা কিছু শব্দ কিন্তু দেখতেছো যে আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইন করা শব্দগুলো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স ব্যবহার করে সেই আন্ডারলাইন করা শব্দগুলোকে বিপরীত শব্দ বা অ্যান্টোনিয়ামস এ পরিণত করতে হবে। দেন শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস। তারপর আমাদের যে অ্যান্সারটা হবে সেটা আমাদের শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো একটা আমাদেরকে করে দেওয়া আছে, আমরা সেটা দেখব। তো এখন আমরা প্রথমে টেক্সটটি পড়ব এবং টেক্সটটি পড়ার পর আমরা কলামে বা যে সারণীটি দেওয়া রয়েছে সেখানে আমরা যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে সেটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস করার চেষ্টা করব প্রিফিক্স ব্যবহার করে। তো দেখি এখন টেক্সটটির নাম দেওয়া হয়েছে বি রেসপেক্টফুল টু আদার্স, অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হও। রেসপেক্টফুল মানে হচ্ছে শ্রদ্ধা। আমরা টেক্সটটি পড়ি। ইট ওয়াজ এ হ্যাপি ডে ফর অনিক, এটা ছিল অনিকের জন্য একটা খুশির দিন। তো এখানে হ্যাপি শব্দটি দেওয়া রয়েছে, এটা আমাদেরকে একটি প্রিফিক্স যুক্ত করে এখানে বিপরীত শব্দ করতে হবে। তো এটাকে আমরা আনহ্যাপি করলাম, এটা ছিল তার জন্য একটা অখুশির দিন বা খুশির দিন নয়। অনিকের জন্য এটা একটা খুশির দিন নয়। হিজ মাদার হ্যাড বিন চার্জিং হার মোবাইল ফোন, তার মা তাকে তার মোবাইল ফোন চার্জ দিয়েছিলেন। আফটার 30 minutes she noticed the charger was connected. তো এখানে কানেক্টেড, এখানে আমরা ডিস প্রিফিক্সটি ব্যবহার করে এটাকে ডিসকানেক্ট করব, অর্থাৎ বিপরীত শব্দ করব। আফটার 30 minutes 30 মিনিট পরে she noticed, সে লক্ষ্য করলো, দ্য চার্জার ওয়াজ ডিসকানেক্টেড, চার্জারটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অর্থাৎ তার মা তার ফোনটি চার্জ দিয়েছিল কিন্তু 30 মিনিট পরে দেখলো যে চার্জারটি বিচ্ছিন্ন অবস্থায় আছে। she was pleased, এখানে প্লিজড রয়েছে, তো আমরা ডিস প্রিফিক্সটি ব্যবহার করে এখানে বিপরীত শব্দ করব ডিসপ্লিজড। she was displeased, সে অখুশি অবস্থায় ছিল। বিকজ দ্য ফোন হ্যাড নট বিন ফুলি চার্জড, কারণ ফোনটা কমপ্লিটলি বা পরিপূর্ণভাবে চার্জ হয়নি, যেহেতু চার্জারটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল যার কারণে এই ফোনটি চার্জ হয়নি। তো এরপর বলা হয়েছে হু হ্যাজ ডিসকানেক্ট দ্য চার্জার, অনিকের মা প্রশ্ন করতেছে যে কে চার্জারটি ডিসকানেক্ট বা খুলেছে, চার্জারটি খুলেছে কে, ডিসকানেক্ট মানে খুলে। আস্কড হিজ মাদার, তার মা বলল। ইটস মি, অনিক অ্যান্সার নার্ভাসলি, অনিক বিষণ্ণভাবে বা নার্ভাসলি অ্যান্সার দিল, আমি খুলেছি। তো এরপর আমরা দেখি কি বলা হয়েছে। আই প্লাগড ইউর মোবাইল ফোন অ্যান্ড অ্যাডেড মাই ট্যাব ফর চার্জিং। এখানে প্লাগ রয়েছে, এই প্লাগটির সাথে আমরা আন প্রিফিক্সটি যুক্ত করে আনপ্লাগ করব। অর্থাৎ আমি তোমার মোবাইল ফোনের চার্জারটি খুলেছি আমার ট্যাবে চার্জ দেওয়ার জন্য। অর্থাৎ অনিকের মা 30 মিনিট পর দেখলো যে তার মোবাইলটি খোলা বা চার্জারটি বিচ্ছিন্ন করা। তো সেই জন্য রাগ হয়ে বলল যে কে আমার চার্জারটি খুলেছে, এবং কিছু অনেক উত্তর দিল নার্ভাসলি যে আমি চার্জারটি খুলেছি, আমি চার্জারটি খুলে আমার ফোনে আমার ট্যাবে চার্জ দিয়েছি। ইফ দ্য ট্যাব ইজ নট চার্জ টাইমলি, যদি ট্যাবটিকে সময় মতো চার্জ দেওয়া না হতো, দ্য গেমস অ্যাপিয়ার, গেমগুলো অদৃশ্য হয়ে যেত। এখানে অ্যাপিয়ার শব্দটি রয়েছে, তো এটা এখানে তো অ্যাপিয়ার হবে না, এখানে হবে ডিসঅ্যাপিয়ার্ড। আমরা ডিস যে প্রিফিক্সটি রয়েছে সেই প্রিফিক্সটি যুক্ত করে হবে ডিসঅ্যাপিয়ার্ড, দ্য গেমস ডিসঅ্যাপিয়ার্ড, অর্থাৎ গেমগুলো অদৃশ্য হয়ে যেত বা হারিয়ে যেত। এরপর আমরা দেখি দিস ইজ ফেয়ার, এখানে ফেয়ার শব্দটি রয়েছে, তো একটা আমরা আন প্রিফিক্সটি যুক্ত করে এটাকে আনফেয়ার করব। দিস ইজ আনফেয়ার অনিক হিজ মাদার অ্যাডেড মাই সন ডোন্ট অবে, এখানে অবে রয়েছে, এটা হবে ডিসঅবে, ডোন্ট ডিসঅবে মি। তো এটা ফেয়ার, এটাও আনফেয়ার বা এটা অনুচিত। ও তার মা অনিককে বলতেছে এটা অনুচিত, তো আমার ছেলে এটা করো না, অর্থাৎ রুল অমান্য করো না, আমার অবাধ্য হয়েও না। যেহেতু তার মা তার যে অনিক তার মায়ের ফোনটি ডিসকানেক্ট করেছে, অর্থাৎ চার্জারটি ডিসকানেক্ট করে তার ফোনে দিয়েছে, এটা তার মা তাকে রেগে বলল যে এটা ঠিক নয়, তুমি আমার অবাধ্য হইও না। ডিসঅবে মানে অবাধ্য হওয়া, ডন্ট ডিসঅবে মি অর্থাৎ আমার অবাধ্য হইও না। এরপর দেখি কি বলা হয়েছে। আই টোল্ড ইউ সেভারাল টাইমস দ্যাট ইউ মাস্ট আস্কড মি বিফোর ডুইং ইট, আমি তোমাকে অনেকবার বলেছি, সেভারাল মানে অনেকবার বলেছি যে আমাকে না বলে তুমি এটা করবে না, অর্থাৎ এটা করার আগে আমাকে জিজ্ঞাসা করবে, আমার ফোনের চার্জারটি খোলার আগে আমাকে জিজ্ঞাসা করবে। বিসাইডস
অ্যান ইলেকট্রিক চার্জার শুড বি হ্যান্ডেল কেয়ারফুলি। এছাড়াও একটা ইলেকট্রিক চার্জার বা চার্জারটি সাবধানের সহিত হ্যান্ডেল করা উচিত বা ব্যবহার করা উচিত। তার মা তাকে এই উপদেশগুলো দিচ্ছে। সরি মম ফর মাই রেসপন্সিবল বিহেভিয়ার। এখানে রেসপন্সিবল শব্দটি রয়েছে, এটা হবে ইরেসপন্সিবল। আর আমরা প্রিফিক্সটি যুক্ত করে রেসপন্সিবলকে ইরেসপন্সিবল করব। সরি মম ফর মাই ইরেসপন্সিবল বিহেভিয়ার। সরি দুঃখিত মা আমার দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের জন্য। অর্থাৎ উপরে যে সে কাজটি করেছে তার মাকে না বলে সে তার মায়ের চার্জারটি খুলেছে, যার কারণে এটা হচ্ছে একটা দায়িত্বজ্ঞানহীন পরিচয়। সেটাই বলতেছে যে আমার দায়িত্বজ্ঞানহীনতার জন্য আমি খুবই দুঃখিত। আই উইল নেভার রিগার্ড ইউ। এখানে রিগার্ড শব্দটি রয়েছে, তো এটা হবে ডিসরিগার্ড ইউ, আমি তোমার অসম্মান করব না। তো রিগার্ড শব্দটির সাথে আমরা ডিস প্রিফিক্সটি যুক্ত করে ডিসরিগার্ড করব। আই উইল নেভার ডিসরিগার্ড ইউ, আমি তোমাকে কখনোই অমান্য করব না। দ্যাটস ওকে অনিক, এটা ঠিক আছে অনিক, তার মা বলতেছে। হিজ মাদার রিপ্লাইড, তার মা উত্তর দিল ঠিক আছে, সমস্যা নেই। দো ইট মেড হিম আনহ্যাপি, যদিও এটা থেকে আনহ্যাপি করেছে, অর্থাৎ তার মাকে, অর্থাৎ অনিকের কথা বলা হয়েছে। দো ইট মেড হিম আনহ্যাপি, যদিও তাকে এটা আনহ্যাপি করা হয়েছে। হি আন্ডারস্টুড হি শুড থিঙ্ক অ্যাবাউট আদার্স, তার অন্যদের কথা ভাবা উচিত। অর্থাৎ সে কিন্তু তার মায়ের কথা ভাবেনি যে তার মায়ের ফোনটি চার্জ হবে না, সে শুধু নিজের কথাই ভেবেছে যে আমি যদি আমার ফোনগুলো চার্জ না দিই বা আমার ট্যাবটি চার্জ না দিই তাহলে আমার ফোনটি হারিয়ে যেতে পারে, আমার ফোনের গেমগুলো হারিয়ে যেতে পারে তার মায়ের অমান্য সত্ত্বেও। তো তার মাকে কিন্তু সে অসম্মান করেছে। তো সেটাই এখানে বলা হয়েছে যে তার উচিত অন্যদের সম্মান করা, অন্যদের ব্যাপারটা বোঝা। আমরা দেখলাম যে কিছু কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা ছিল। সো এই আন্ডারলাইন করা শব্দগুলোকে আমাদের প্রিফিক্স ব্যবহার করে সেটাকে অ্যান্টোনিম বা বিপরীত শব্দে পরিণত করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কলামটি দেওয়া রয়েছে ওয়ার্ড, অর্থাৎ যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো ছিল উপরে সেগুলো এখানে লিখতে হবে, এবং যে প্রিফিক্সটি ব্যবহার করে আমরা বিপরীত শব্দ করব সেটা এখানে লিখতে হবে, এবং এই প্রিফিক্স ব্যবহার করার পর যে অ্যান্টোনিম বা বিপরীত শব্দটি হবে সেটা এই ঘরে লিখতে হবে। তাই এখানে বইয়ে 1 নম্বর আন্ডারলাইন করা শব্দটির যে বিপরীত শব্দ হবে সেটা কিন্তু দেওয়া ছিল। তো 2 নম্বর আন্ডারলাইন করা শব্দটি আমাদেরকে নিজেদের করতে বলা হয়েছে। তো এখানে 2 নম্বর আন্ডারলাইন করা শব্দটি হচ্ছে প্লিজড। প্লিজের সাথে আমরা ডিস যে প্রিফিক্সটি রয়েছে সেটা যুক্ত করে আমরা করলাম ডিসপ্লিজড। এরপর 3 নম্বরটি হচ্ছে কানেক্টেড, যার সাথে আমরা ডিস প্রিফিক্সটি যুক্ত করে ডিসকানেক্টেড অর্থাৎ বিপরীত শব্দ করলাম। প্লাগড, এর সাথে আমরা আন প্রিফিক্সটি যুক্ত করে আনপ্লাগড করলাম। অ্যাপিয়ার্ড মানে হচ্ছে উপস্থিত, এবং অ্যাপিয়ার্ডের সাথে ডিস প্রিফিক্সটি যুক্ত করে আমরা ডিসঅ্যাপিয়ার্ড বা অদৃশ্য করলাম। ডিসঅ্যাপিয়ার্ড শব্দের হচ্ছে অদৃশ্য হওয়া। এরপর 6 নম্বরে যে আন্ডারলাইন করা শব্দটি ছিল সেটা হচ্ছে ফেয়ার, এবং এর সাথে আন প্রিফিক্সটি যুক্ত করে আমরা করলাম আনফেয়ার। আনফেয়ার হচ্ছে বিপরীত শব্দ এবং ফেয়ার হচ্ছে এটা মূল শব্দ। মূল শব্দের সাথে আন শব্দ প্রিফিক্সটি যুক্ত করে আমরা আনফেয়ার করে বিপরীত শব্দ করলাম। অবে, এর সাথে আমরা ডিস প্রিফিক্সটি যুক্ত করে ডিসঅবে করলাম, এবং এরপরে রেসপন্সিবলের সাথে আইআর প্রিফিক্সটি যুক্ত করে আমরা ইরেসপন্সিবল করলাম, এবং রিগার্ডের সাথে ডিস প্রিফিক্সটি যুক্ত করে আমরা ডিসরিগার্ড করলাম। তো এই ছিল তোমাদের আজকের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।